বাজেট বাতিলের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভে উত্তাল ফ্রান্স। ব্রিটেন, লিথুয়ানিয়া ও লাটভিয়াতে রাশিয়ার গুপ্তচর আটক। সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর কন্টেন্ট শনাক্তে এলো এআই অ্যাপ সয়েলি। ইটালির অলিম্পিক ভিলেজ পরিদর্শন করলেন আইওসি প্রেসিডেন্ট। রণতরীতে গাড়ি চালিয়ে সর্বোচ্চ গতির বিশ্ব রেকর্ড গড়লেন ইটালিয়ান রেসার ফ্যাবিও ব্যারন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। ধর্মঘট ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। বাজেটে কাটছাঁটের প্রতিবাদ সহ বেশ কয়েকটি দাবিতে শিক্ষক, ট্রেন চালক ও অপারেটর, ফার্মাসিস্ট ও হাসপাতাল কর্মীরা রাজপথে নেমেছেন। কোথাও কোথাও তাদের সাথে যোগ দিয়েছেন সরকার বিরোধীরা। বাজেটে সাধারণ মানুষের নানা সুযোগ সুবিধা বাদ দিয়ে ধনীদের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তা বাতিলের জন্য প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। বাজেট বরাদ্দ কমানোর প্রতিবাদে বৃহস্পতিবার ফ্রান্সে ধর্মঘটে নেমেছে শিক্ষক, ট্রেন চালক ও অপারেটর, ফার্মাসিস্ট এবং হাসপাতাল কর্মীদের ইউনিয়নগুলো। এদিন দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার ইউনিয়ন সদস্য রাজপথে নেমে আসেন। কোথাও কোথাও তাদের সাথে যোগ দেন কট্টর বামপন্থী রাজনীতিবিদরা। ইউনিয়নগুলো বিগত সরকারের আর্থিক পরিকল্পনা বাতিল, সরকারি পরিষেবাগুলোতে আরো বেশি ব্যয়, ধনীদের উপর কর বৃদ্ধি এবং অবসরে যাওয়ার বয়স ৬২ থেকে ৬৪ করার সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। এদিন প্যারিসের সকাল ও বিকেলের ব্যস্ততম সময় ছাড়া বাকি সময় মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইউনিয়নগুলো। ধর্মঘটের কারণে প্যারিসের কর্মজীবীদের অনেকেই হোম অফিসের সিদ্ধান্ত নেন। এরপরেও যারা অফিসে গিয়ে কাজ করেছেন তারা ভোগান্তি এড়াতে সকালের ট্রেন বেছে নেন। তবে এদের অনেকেই এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন। এলিজা নামে এই নারী তাদেরই একজন। আমি তাদের এই ধর্মঘটকে সমর্থন করি। সত্যি কথা বলতে তাদের জায়গায় থাকলে আমারও মনে হতো ধর্মঘটই একমাত্র সমাধান। আমিও হয়তো তাদের পথেই হাঁটতাম। এদিন ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন ইউনিয়নের কর্মীরা। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা সবচেয়ে বেশি জোরদার করা হয় রাজধানী প্যারিসে। অন্যদিকে মার্সেই শহরে ধর্মঘটে নামা বিভিন্ন পেশার মানুষ বিক্ষোভে অংশ নেয়। স্কুল শিক্ষক ফ্র্যাঙ্ক ব্যালিয়টের অভিযোগ, ধনীদের বাড়তি সুবিধা দিচ্ছে প্রস্তাবিত বাজেট। এই বাজেট ধনীদের বাজেট। এখানে ধনীদের ট্যাক্স ছাড়ের কথা রয়েছে। এছাড়া সাধারণ মানুষের জন্য নির্ধারিত সেবা ও সোশ্যাল সিকিউরিটিতে কাটছাঁটের কথাও আছে। আমরা এর সাথে একমত নই। আমরা মনে করি এর উল্টোটা করা উচিত। কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবাউডের নেতা জন লুইক মেলানশো মনে করেন, এই ধর্মঘট আসলে শুধুমাত্র শ্রমজীবীদের আন্দোলন নয়, বরং এটি একটি রাজনৈতিক সংকট। এখানে ইউনিয়নগুলো ধর্মঘট এবং বিক্ষোভ ডেকে যে দাবিগুলো সামনে এনেছে সেগুলো প্রধানমন্ত্রী লেক্রুনের রাজনৈতিক নীতির সাথে একদমই মেলে না। তাই এগুলো এখন কেবল শ্রমিকদের দাবি নয়, বরং একটি রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সরকার সামাজিক এই দাবিগুলোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবে কিনা। এদিকে এদিন প্যারিসে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৩ জনকে আটক করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, এসেক্স কাউন্টি থেকে ৪১ ও ৪৬ বছর বয়সী 2 যুবক এবং ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরবর্তীতে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। এর আগে বুধবার লিথুয়ানিয়ার প্রসিকিউটররা জানায়, ইউরোপের বেশ কয়েকটি দেশে পরিকল্পিত হামলার প্রস্তুতি নেওয়ার সময় রাশিয়া ভিত্তিক একটি চক্রের বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে তারা। প্রায় একই সময়ে ইউরোপের আরেক দেশ লাটভিয়াও জানিয়েছে, তাদের সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য রাশিয়ার কাছে পাচারে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে তারা। সয়েলি নামের একটি নতুন এআই চালিত অ্যাপ এখন শিশুদের অনলাইনে নিরাপদ রাখতে কাজ করছে। টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ক্ষতিকর কন্টেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে সতর্ক করে অ্যাপটি। এটি কন্টেন্ট ব্লক না করেই ফিড রিট্রেন করে ও বাচ্চাদের
অনলাইন কার্যক্রম নিয়ে অভিভাবকদের কাছে বাস্তব তথ্য তুলে ধরে। গবেষণা উঠে এসেছে ৭৭% শিশুই মনে করে সোশ্যাল মিডিয়া তাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। সামাজিক মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট চিহ্নিত করতে সাহায্য করছে সয়েলি নামের এআই চালিত একটি নতুন অ্যাপ। শিশু কিশোর স্মার্টফোন ব্যবহারকারীদের সামনে যখন কোনো ক্ষতিকর কন্টেন্ট চলে আসে, তখন অ্যাপটি তাদের এবং তাদের অভিভাবকদের তাৎক্ষণিকভাবে সতর্ক করে দিতে সক্ষম। অ্যাপটি টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট চিহ্নিত করে ফিড থেকে তা সরিয়ে দেয় বা রিট্রেন করে। তবে এটি সরাসরি কোনো কন্টেন্ট ব্লক করে না বা অ্যাক্সেস বন্ধ করে দেয় না, বরং এটি তাৎক্ষণিকভাবে কাজ করে এবং অভিভাবকদের কাছে তাদের সন্তানদের অনলাইন কার্যক্রম নিয়ে সকল তথ্য তুলে ধরে। It kind of filters and identifies harmful content within social media, and it alerts both children and parents about it. সয়েলির সহ প্রতিষ্ঠাতা ও চিফ স্ট্র্যাটেজিক অফিসার ড্যানিয়েলা ফার্নান্দেজ জানান, অ্যাপটির বিষয়ে গবেষণায় সহায়তা করেছে আমেরিকা এবং ব্রিটেনের ২,০০০-এরও বেশি পরিবার। তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৭৭% শিশু মনে করে সোশ্যাল মিডিয়া তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবে এর থেকে তারা নিজেদের দূরে সরিয়ে আনতে পারছে না। শিশুরা বলছে তারা গত ১ মাসে এমন কিছু কন্টেন্ট দেখেছে যা তাদের অস্বস্তিকর, মন খারাপ, রাগান্বিত বা হতাশ করেছে। জরিপে দেখা যায় অভিভাবকরা তাদের বাচ্চাদের আপত্তিকর কন্টেন্ট দেখা নিয়ে শঙ্কিত, তবে বাচ্চারা বলছে আপত্তিকর কন্টেন্ট নয়, বরং নেতিবাচক বার্তা বা ধারণা যা তাদের আত্মসম্মানবোধ এবং দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলে। ড্যানিয়েলা ফার্নান্দেজ জানান, তাদের অ্যাপে এমন ৩৬টি ফিল্টার রয়েছে যেগুলো অবাস্তব, নারী বিদ্বেষ, সহিংসতা এবং শিশুদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কন্টেন্টগুলোকে চিহ্নিত করে সতর্কবার্তা দেয় এবং পরামর্শ দেয় কিভাবে এসব থেকে নিজেকে রক্ষা করা যায়। It can be everything from overexposure to over-sexualization, to unrealistic body standards, toxicity, misogyny, violence, all of those elements. We have 36 different filters that we identify, and then we alert and we do tips and tricks in terms of how to deal with this type of content and how to try and remove it from your own feeds. অনলাইনে বাচ্চারা কি দেখছে তা অনেক সময় অভিভাবকরা জানতে পারে না, তবে সয়েলি অ্যাপের মাধ্যমে বাচ্চারা কি ধরনের কন্টেন্ট দেখছে সে ব্যাপারটি জানা অভিভাবকদের জন্য সহজ হয়ে গেছে বলে মন্তব্য করেন ব্রিটেনের নটিং হিল প্রিপারেটরি স্কুলের ডেপুটি হেড এবং সেফগার্ডিং লিড পিটার হুইটমেল। So I think parents can feel quite disempowered by how different the online world is now to their own experience. And I think the benefit of Swaley is that it makes it very clear for the parents what's going on online, and it has the capability through its AI to understand the latest trends in a way that frankly এই ধরনের অ্যাপ শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং মনন বিকাশে যথেষ্ট সাহায্য করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাসনুবা পুষ্প, TBN 24 নিউজ ডেস্ক। ইটালির পোর্তো রোমানা ডিস্ট্রিক্টের মিলানো কর্টিনা অলিম্পিক ভিলেজ পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রি। বৃহস্পতিবার কমিটির আরও বেশ কয়েকজন সদস্য এবং ভিলেজের প্রেসিডেন্টকে সাথে নিয়ে আধুনিক সুযোগ সুবিধাগুলো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন কভেন্ট্রি। আগামী শীতকালীন অলিম্পিক চলাকালে এই ভেন্যুতে ১৫০০ অ্যাথলেট এবং স্টাফ অবস্থান করবেন। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOCর প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইটালির মিলানে মিলানো কর্টিনা অলিম্পিক ভিলেজ পরিদর্শন করেছে। বৃহস্পতিবার এই পরিদর্শন শেষে আগামী বছরের শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। We were earlier at the what will be the home of ice hockey, and it was really wonderful to see the fast pace and the progression, and now we're here in this beautiful venue that is making me want to become a winter athlete. এছাড়া ভিলেজগুলোতে যেভাবে ইতালির সংস্কৃতি ও ইতিহাস প্রতিফলিত হচ্ছে তারও প্রশংসা করেন কভেন্ট্রি। And with a dining hall which again has some historic moment, which again is what Italy is known for, is blending history and culture and passions. ভিলেজ পরিদর্শনকালে কভেন্ট্রির সাথে ছিলেন মিলানো কর্টিনা 2026-এর সিইও আন্দ্রেয়া ভার্নিয়ের এবং IOCর বেশ কয়েকজন সদস্য। এছাড়া ইটালির ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট জিওভান্নি মালাগো এবং সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন সাঁতারু ফেডেরিকা পেলেগ্রিনিও তাদের সাথে যোগ দেন।
অলিম্পিক ভিলেজটির সব আধুনিক সুযোগ সুবিধা তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। এই ভিলেজেই সারা বিশ্ব থেকে অলিম্পিক্সে অংশ নিয়ে অ্যাথলেটরা থাকবেন। ভেন্যুগুলোর প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি এই ভিলেজের দীর্ঘমেয়াদী সুবিধার কথাও তুলে ধরেন কভেন্ট্রি। তিনি জানান, গেমসের পর এটিকে ছাত্রাবাসে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। And even more importantly, the legacy of the venue for student housing, which I know is so important for Milano. It's incredible. So we're পরিদর্শনকালের প্রতিনিধি দলটির কাছে ভিলেজের অগ্রগতি বিষয়ক তথ্য তুলে ধরেন কর্মকর্তারা। এরপর আইওসি সদস্য ক্রিস্টিন ক্লস্টার এবং অন্যান্য সদস্যদের সাথে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন কভেন্ট্রি। পরে তিনি পেলেগ্রিনি এবং মালাগোর সাথে মিলানো কর্টিনা টি শার্ট পরে ফটো সেশনে অংশ নেন। ইটালির পোর্তা রোমানা ডিস্ট্রিক্টের এই অলিম্পিক ভিলেজটিতে 1500 অ্যাথলিট এবং স্টাফ থাকতে পারবেন। পরবর্তীতে এটিকে 1000 শয্যা সম্পন্ন একটি ছাত্রাবাসে রূপান্তরিত করা হবে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। ইটালির কার রেসার ফ্যাবিও ব্যারন তার 7ম বারের সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙেছেন, আর এটি তিনি করেছেন বিমানবাহী এক রণতরীর ওপর। সিভিটাভেচিয়া বন্দরে নোঙর করা ইটালি নৌবাহিনীর জাহাজ ট্রিয়েস্টেতে এই রেকর্ডটি গড়ে ফ্যাবিও। ইটালিয়ান রণতরী ট্রিয়েস্টেকে নোঙর করে রাখা হয়েছে সিভিটাভেচিয়া বন্দরে, আর এই রণতরীর ওপর যুদ্ধ বিমান উড্ডয়নের রানওয়েতে রাখা হয়েছে একটি লাল কালো রঙের ফেরারি স্পোর্টস কার। এই গাড়িটি চালিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন ইটালির কার রেসার ফ্যাবিও ব্যারন। 236 মিটার ডেকে ঘন্টায় 164 কিলোমিটার গতিতে তার ফেরারি S90A গাড়িটি চালিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ব্যারন। গত বছর ইটালির নৌবাহিনীর আরেকটি জাহাজ জিউসেপ গ্যারিবোল্ডিতে ঘন্টায় 152 কিলোমিটার গতির রেকর্ড ভেঙে দিয়েছে তার এই নতুন রেকর্ড। ব্যারন জানান, গতি ধরে রাখার একাগ্রতা বজায় রাখাই এখন পর্যন্ত তার কাছে সবচেয়ে জটিল বিষয়। È quello di mantenere la concentrazione, la cosa più complicata in assoluto. E ci sono dei metodi che ha usato per fare questo? Tanto allenamento. গত 9 মাসের প্রস্তুতি, 160 ঘন্টা সিমুলেশন এবং ফেরারি মেকানিক মোডেস্টো ফেনাবো এবং চিকিৎসা কর্মীদের অন্তর্ভুক্ত 40 সদস্যের একটি দলের কাজের ফলস্বরূপ এসেছে এই সফলতা। টাইমকিপার রবার্তো পাওলিনো জানান, রণতরীতে নিজের সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙেছেন ব্যারন। আমরা আরেকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম। ফ্যাবিও ব্যারনের বিমানবাহী রণতরীতে নিজের পূর্বের রেকর্ড ভেঙে 8ম বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ইটালির টাইমকিপার্স ফেডারেশন আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি প্রত্যয়িত করেছে। ফ্যাবিও ব্যারন এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু রাস্তায় দ্রুততম সময়ের গতির রেকর্ড ভেঙেছেন, যার মধ্যে রয়েছে রোমানিয়ার ট্রান্সফাগারান হাইওয়ে, মরক্কোর ডেডস ভ্যালি এবং চীনের তিয়ানমেন মাউন্টেন রোডে সর্বোচ্চ গতিতে গাড়ি চালনা। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।